আজ বৃহস্পতিবার 2026 12ই ফেব্রুয়ারি। মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকের থেকে কিন্তু শুরু হয়ে গেল। সমস্ত ধকল সামলেও সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য বৃহস্পতিবারে আমি সংসারে কী কাজ করে থাকি এবং কী নিয়ম পালন করে থাকি, যার মাধ্যমে আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে, আজকের ভিডিওতে তোমাদের আমি সেগুলোই শেয়ার করব। এখন বাজে সকাল 9টা। আমার রান্নাবান্না বাসি কাজকর্ম সব কিছুই কিন্তু অফ ক্যামেরাতে হয়ে গেছে, কারণ তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিক মানে হলো স্টুডেন্টদের লাইফে একটা ভাইটাল পরীক্ষা এবং ভাইটাল কিন্তু দিন। তো আজকে ওর পরীক্ষা 10টার থেকে শুরু, আর ওর পরীক্ষা পড়েছে দেবনাথ স্কুলে। আমাদের বাড়ির থেকে যেটা আধ ঘন্টা টোটোতেই লাগে। তো 9টার মধ্যে বেরিয়ে গেছি, 10টার থেকে পরীক্ষা আরম্ভ। আর প্রথম দিন একটু টেনশন কাজ করছে, তার কারণ ওখানে গিয়ে রুম নাম্বার খোঁজা, সমস্তটা তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি, হয়তো ঠিকঠাক করে বলতে পারছি না। তো এই কারণে আর ক্যামেরাটা অন করিনি। ক্যামেরাটা অন করলে কিন্তু সকাল 9টার মধ্যে আমি এত কিছু করতে পারতাম না। আর তোমরাই বলো 9টার মধ্যে কত কিছু করা যায়। সকালে উঠে এতগুলো ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসি কাজকর্ম যেটা থাকে আর কি, সমস্তটা করে রান্না করেছি রুই মাছের ঝোল, ছোলার শাক আর আলু সেদ্ধ করে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম। তারপর পরীক্ষা দিয়ে ফিরে এসেছি। আর তো এমনিতেই বাদ ও কটা করে ধুয়ে চলে গেছিলাম, আর সমস্ত কাজ তো পড়েই আছে। ভেবেছিলাম একবার পুজোটা দিয়ে যাব, তারপরে ভাবলাম বৃহস্পতিবারের পুজো, অনেক নিয়ম শৃঙ্খলাও থাক এসে দেব। বাড়ি ফিরতে ফিরতে 1টা বেজে গেছিলো। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে গোগ্রাসে আর কি কিছু কটা গিলেছি আর কি, যাকে বলা হয়। তো খেয়ে আর শরীর চলছিল না, মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। রোদে বসেছিলাম, তো এই কারণে মাথাটা আর কি ব্যথা করছিল, একটু শুয়েছিলাম। তো ঘরে এত কাজ পড়ে থাকলে কি আর ঘুম আসে বলো? তো তাড়াতাড়ি করে উঠে সংসারের কাজে লেগে গেছি। বেসিনে তো অনেক বাসনপত্র ছিল, সমস্ত বাসনপত্র ভালো করে মেজে ঘষে, আর এই যে সেলফটাকেও দেখো গুছিয়ে নিয়েছি। এই দেখো ওয়ালে এরকম একটা টাইপের সেলফ করেছি আর কি, তাক করে নিয়েছি। আমার এতে না অনেকটা সুবিধাও হয়েছে জানো, এইভাবে কিন্তু সমস্ত জিনিসপত্র আমি গুছিয়েও নিয়েছি। আসলে আমার রান্নাঘরটা তো সিঁড়ির তলায়, অ্যাকচুয়ালি এটাকে তো রান্নাঘর বলা চলে না, সিঁড়ির তলায় করে নিয়েছি ছোট জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে। তবে অল্প জায়গার মধ্যে কিন্তু আমি রান্নাঘরটা আমার যেটা মনে হয় পরিপাটিভাবেই কিন্তু গুছিয়ে রাখি। তো এই তাকগুলো করাতে আমার মশলার জায়গাটা অনেকটা আর কি আয় হয়েছে, আর এক্ষেত্রে কিন্তু অনেকটা জায়গাও বেড়ে গেছে। যেহেতু রান্নাঘরটা ছোট, একটু পরিপাটি করে কিন্তু রাখতেই হয়। আর এখানে দেখো, যেটা তোমাদের আর দেখানো হয়নি, এই যে এখানে দেখো বাসন মাজার সাবানের যে বক্সটা রাখার জন্য এখানেও একটা সেলফ বানানো হয়েছে। এই সেলফটার মধ্যে এই দেখো কত সুন্দর। আর আমি কিন্তু রান্নাবান্না করে বাসন টাসন মেজে প্রত্যেক দিন এভাবেই ওই বাসন মাজার সাবানটাও একটু নোংরা হলে পরিষ্কার করে নিই। আর সবথেকে বড় কথা, যেটা দিয়ে আমি বাসন মাজি, স্কচ ব্রাইটটা, এটা কিন্তু আমি সবসময় ধুয়ে, যতবারই বাসন মাজি ততবারই কিন্তু ধুয়ে তারপর রাখি। তাহলে বলতে কি হয়, এই যে বাসন মাজার স্কচ ব্রাইট থেকে অনেক সময় বাজে স্মেল বেরোয়, যেটা নাকি রান্নাঘরে পুরোটাই ছড়িয়ে পড়ে। এরকমভাবে ধুয়ে তুলে তাহলে কিন্তু কোনো বাজে স্মেলও বেরোয় না, আর রান্নাঘরটাও কিন্তু দুর্গন্ধ মুক্ত থাকে। আর এই যে তোমরা দেখতে পেলে গ্যাসের যে ওভেনের ওপরেও কিন্তু একটা তাক বানিয়ে নিয়েছি আমি, এখানে ডেকোরেশন করার জন্য। ওই কিছু ইনডোর প্ল্যান্ট ওখানে রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। ভালো করে রান্নাঘরটাকে মুছে নিলাম। আর তোমরা তো দেখলেই কত বাসন ছিল, সব সকালে খেয়েছে সবাই, তারপরে আমরা এসে দুপুরে খেলাম, সমস্ত অনেক বাসন, তার সঙ্গে কড়াই, যাবতীয় যা বাসনপত্র সমস্ত কিছু ছিল, সমস্তটা মেজে নিয়েছি। মেজে এই যে এখন দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে প্রত্যেকটা ঘর তো এরকম ধরে ধরে ঝাড় দেওয়া দেখানো যায় না, তো প্রত্যেকটা ঘর কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম। ছাদের সিঁড়ি, তারপরে এমনিতেও ঘর, ওপরের ঘর, সমস্তটাই ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখবে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করলে যতটা না আর কি নোংরা হয় বা যতটা না কষ্ট হয়, সঙ্গের কাজ কিন্তু যদি আমি ফেলে রাখি অনেকটা সময় পরে করি, তাহলে কিন্তু নোংরাটা বেশি মনে হয়, আর পরিষ্কার করতেও না অনেকটা খাটনি মনে হয়। আর যেহেতু বৃহস্পতিবার, সেহেতু তো ঘর মুছবো না এটা কিন্তু হয়ই না। বৃহস্পতিবারে ঘর না মুছলে একদম ভালো লাগে না। তবে বিশেষ বিশেষ বারগুলো, যেমন শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই সমস্ত বারগুলোতে আমি কিন্তু ঘর মোছার জলের মধ্যে 1 চিমটে সন্দেক লবণ দিয়ে দিই। আসলে যে কোনো লবণই কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর এভাবে কিন্তু বিশেষ
অফিসের দিন, যেমন ওই যে বললাম শনি মঙ্গলবার তারপর বৃহস্পতিবার, এই সমস্ত দিনগুলোতে ঘর মোছার জলে যদি একটুখানি লবণ মিশিয়ে নেওয়া যায়, সেটা হতে পারে রান্নার লবণ। তবে আমি হচ্ছে রান্নার লবণটা সবসময় রান্নার কাজে ব্যবহার এঁঠো হয়ে যায়, তো এই কারণে এক প্যাকেট সন্দেক লবণ এনে থুয়েছি, যেটা কিনা ঠাকুর ঘরে একটা কোটোর মধ্যে আলাদা রেখেছি আর আমার নিচে একটা আলাদা রেখেছি। নিচের ঘরগুলো যেহেতু আলাদা বালতি দিয়ে মোছা হয়, ওপরের ঘরটা আলাদা বালতির জল দিয়ে মোছা হয়, এই কারণে ওই দু জায়গায় আর কি লবণটা করে নিয়েছি। তো এইভাবে তোমরা করে দেখবে, বাড়ির সংসারে লক্ষ্মীশ্রী তো বজায় থাকবেই, তার সঙ্গে সঙ্গে নেগেটিভ যত ভাইবস আছে বাড়ি থেকে পুরো অনেক দূরে চলে যাবে, আর যত পজিটিভ ভাইবস আছে সেগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে গৃহে প্রবেশ করবে। তবে এই সমস্ত অভ্যাসগুলো মানে করলেই যে তুমি সঙ্গে সঙ্গে ফল পাবে সেটা কিন্তু নয়, তবে কিছুদিন নিয়ম করে করলে তুমি অবশ্যই তুমি ফল বুঝতে পারবে। অবশ্যই কিন্তু তার মধ্যে মানে আগের তোমার সংসারের আগের পার্থক্য আর পরের পার্থক্যটা কিন্তু একদম বুঝতে পারবে। আর যে কোনো জিনিসের ভালো ফলাফল কিন্তু ধীরে ধীরেই হয়, তবে এটা কিন্তু বেশ অনেক দিন ধরে করবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি ফল পেয়েছি, ভালো ফল পেয়েছি, এই জন্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো লবণটা যেন এঁঠো না হয়। আসলে এই টুকটাক ছোট ছোট নিয়মের মাধ্যমে কিন্তু আমরা সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারি। এগুলো করতে তো পয়সা লাগে না, লাগে শুধু একটু মানসিক মানে ভালো সুস্থ চিন্তাভাবনা আর একটু সময়। আমরা তো সকলে ঘর মুছি, ঘর পরিষ্কার করি, তার মধ্যে যদি একটু সামান্য লবণ ছিটিয়ে দিই, এতে কিন্তু ক্ষতি কিছুই হবে না, ভালোটাই হবে। আর যদি আমি বাদ দিলাম সংস্কার কুসংস্কারের কথাও বাদ দিলাম, নেগেটিভ পজিটিভ ভাইবসের কথাও আমি বাদ দিলাম, লবণ যেহেতু একটা মানে কীটনাশকের মতো কাজ করে, সেটা কিন্তু একদিক থেকে যদি আমি অন্য দিক থেকেও বিচার করতে যাই, যদি তোমরা এগুলোকে কুসংস্কারই ভাবো, তো অন্য দিক থেকেও যদি আমি বিচার করতে যাই, তাহলে কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে লবণ কিন্তু জীবাণুনাশক হিসাবেও কাজ করে। সেক্ষেত্রে লবণ জল দিয়ে যদি আমরা ঘর মুছি, ঘরটাও পরিষ্কার থাকে, অন্য দিক থেকে ওই যে আমি বললাম নেগেটিভ পজিটিভ সেই দিকগুলোও কিন্তু বজায় থাকে। তো যাই হোক, নিজের ঘরগুলো লবণ জল, ওপরের ঘরগুলো লবণ জল দিয়ে ভালো করে মুছে বাইরের উঠোনটাকেও একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তো ঝাঁট দিয়ে তারপরে একদম ওপরে চলে এসেছিলাম। ওপরে তোমার দাদাভাই দুপুরবেলা ঘুমিয়েছিল, বিছানাটা অগোছালো হয়েছিল, সেটাকেও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে স্নান করে কিন্তু পুজো দিয়ে নিয়েছিলাম। আর আজকে ওপরে ঘরে যেহেতু আমাদের আর কি কারেন্ট নেই, সেহেতু পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর দেখতে দেখতে সন্ধ্যাও লেগে গিয়েছিল। এখন দেখো আমি সারা বাড়িতে মানে ওপর থেকে নিচে আমার যতগুলো ঘর আছে মানে পুরো বাড়িটাতে আমি ধূপধুনা দেখিয়ে নিচ্ছি। আর এরকম বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু আমি ধূপধুনার সঙ্গে সামান্য মানে ধূপ আর ছোবার সঙ্গে আমি কিন্তু সামান্য একটুখানি কর্পূর দিয়ে সারা ঘরে কিন্তু ধুনো দিই। তোমরা ওটা করে দেখবে, বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার এই সমস্ত বারগুলোতে করে দেখবে। চাইলেও তোমরা রোজও করতে পারো, কর্পূর তো খুব একটা ভালো জিনিস। তো কর্পূর দিয়ে এরকম ধুনো দিয়ে ধূপ দিয়ে যদি সারা বাড়িতে দেখানো যায়, এটাও কিন্তু অনেক নেগেটিভিটি তোমাদের সংসার থেকে দূরে রাখবে, পজিটিভিটি কিন্তু আমাদের সংসারে সবসময় ধরে রাখবে। তো এইভাবেই কিন্তু আমি ছোট ছোট নিয়মের মাধ্যমে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখি, আর লক্ষ্মীশ্রী বজায় রেখে সংসারে উন্নতি করার চেষ্টা করি। আসলে দীর্ঘদিন করতে করতে আমি কিন্তু সত্যি ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা করে দেখবে, তোমরাও কিন্তু অনেক ভালো ফল পাবে। ওই যে আরেকটা কথা না বললে একদমই কথাটা অসম্পূর্ণ থেকে যায়। আমার যখন নতুন নতুন বিয়ে হয় তখন কিন্তু আমার বর 100 টাকা রোজও কাজ করতো না। তারপরে কিন্তু আমি সংসারে এসে সংসারে হাল ধরি, আর আমি বরাবর না পুজো পার্বণ সন্ধ্যা এই সমস্ত খুব বিশ্বাসী। আমার মাকেও দেখেছি ছোটোবেলার থেকে পুজো করতে, আর আমিও কিন্তু মানে পুজো করতে ভীষণ ভালোবাসি। সংসারে আসার পর বিভিন্ন নিয়ম শৃঙ্খলা আচার সমস্ত কিছু পালনের মাধ্যমে কিন্তু আজকে সংসারে আমি মোটামুটি যতটুকু করতে পেরেছি ঠাকুরের কৃপায় এটাই অনেক। ওই যে বললাম একটা সময় খাবার পর্যন্ত জুটতো না, এতটাই অভাবে ছিলাম। তবে তোমাদের আশীর্বাদে, ভগবানের ভালোবাসায় আর ভগবানের কৃপায় কিন্তু আজকে আমি ভালো আছি। সন্ধ্যার পরে এই যে রাত্রেবেলা এখন কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি, আর একটু ভাত আছে, আর সাইডে একটা বাটিতে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। মেয়ে হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে ঘুমাবে, আর আমরা কিন্তু রাত্রেবেলা সবাই রুটি খাবো। আর রুটির সঙ্গে আজকে না কোনো তরকারি বানাইনি জানো, একটু দুধ চা বানিয়ে
বানিয়েছিলাম, দুধ চা দিয়ে আজকে রুটি খেয়ে নেব। আর আমি কিন্তু সবসময় এরকম তাওয়াতেই রুটি ভাজি। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, কারণ ডাইরেক্ট যে গ্যাসটা ওঠে সেই গ্যাসে কিন্তু অনেকেই দেখি রুটি সেঁকে সেঁকে খায়, তবে এইটা কিন্তু খাওয়া একদমই উচিত নয়, একদম ভালো না। ওরকম ডাইরেক্ট গ্যাসের থেকে রুটি সেঁকে খেলে ক্যান্সারের মতো মারণ ব্যাধিও কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। তবে এখন তো আমরা ভেজালের যুগ, আমরা যাই খাই না কেন পুরোটাই রাসায়নিক সারে ভর্তি, ভেজালে ভর্তি। তবে তার মধ্যেও আর কি যতটা মেনে গুনে চলা যায়। রাত্রেবেলা রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে, এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তবে অনেকটা সময় শরীরের আর ক্লান্তি বোধের জন্য রান্নাঘরটা পরিষ্কার করতে পারি না। তবে রান্নাঘরেই কিন্তু মা লক্ষ্মীর বাস, আমাদের রান্নাঘরেই থাকে চাল, রান্নাঘরেই ভাতের হাঁড়ি, সমস্তটাই কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। তাই আমাদের প্রত্যেকের উচিত ঘুমানোর আগে অন্তত কিছু না করলেও রান্নাঘরটা আর গ্যাসটা ভালো করে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা। একটু ছোট ছোট দিক যদি আমরা সংসারে খেয়াল রাখি, বা একটু ছোট ছোট দিক যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী সর্বদা বিরাজিত থাকবে। দেখো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না বলতে রুটি হয়ে গেছে, এখন একটু চাও বানিয়ে নিয়েছি, দুধ চা ছিল, আর রাত্রেবেলা কিন্তু এটা দিয়েই খাবো। তাহলে ছোট ছোট অল্প দু একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিভাবে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখা যায়। চলো রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।